হোয়াটসঅ্যাপ শুধু কিন্তু এখন কোনো অ্যাপ নয়, এটা কিন্তু আমাদের জীবনের প্রত্যেকের একটা অবিচ্ছিন্ন অংশ হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে এসে। এবং এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আমরা অনেক সময় অনেক গোপন বার্তালাপ করি এবং আমাদের অত্যন্ত ব্যক্তিগত ছবি, ফটো, ভিডিও শেয়ার করি এবং ব্যাংকের তথ্য, আধার কার্ড, গভর্নমেন্ট ডিটেলস বা যা যাবতীয় ব্যক্তিগত তথ্য আমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে থাকি। এবং এটাকে কিন্তু যারা ফ্রড করে বা সাইবার ক্রিমিনাল, তারা কিন্তু এই হোয়াটসঅ্যাপটাকে খুব বাজে হিসেবে কাজে তারা ব্যবহার করে এবং মানুষদেরকে ঠকানোর জন্য একটা চ্যানেল তৈরি করে নেয়। মিথ্যে অ্যাপ বানায়, মিথ্যে কোনো লিঙ্ক দেয়, ফেক লিঙ্ক দিয়ে আপনার কাছে সমস্ত টাকা পয়সা চুরি করে নেওয়া, আপনাকে ভুল ডকুমেন্ট দেওয়া, ভুল তথ্য শেয়ার করা, এসব করে কিন্তু আপনার সাথে কিন্তু সাইবার ক্রাইম যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। তার জন্য হোয়াটসঅ্যাপটাকে সিকিউর করার জন্য কয়েকটা স্টেপস আপনাদেরকে বলে দিই, সেগুলো কিন্তু আপনারা ফলো করলে হোয়াটসঅ্যাপের কিন্তু আপনারা অনেকটা সুরক্ষিত থাকতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। ফার্স্টে যাবেন হোয়াটসঅ্যাপের সেটিংয়ে যাওয়ার পর চলে যাবেন প্রাইভেসিতে। প্রাইভেসির দিকে আপনারা এখানে কি দেখতে পারবেন, একদম নিচে চলে আসবেন অ্যাপ লকটা কিন্তু ইমিডিয়েটলি আমার করা আছে, আপনারাও চাইলে এটা ইমিডিয়েটলি করে দিতে পারেন, কারণ না আপনি আপনার চ্যাট সহজেই কেউ কিন্তু সহজে খুলতে পারবে না। নেক্সট চলে আসি অ্যাডভান্সে আপনারা ক্লিক করে দেখতে পাবেন যে ব্লক আননোন অ্যাকাউন্ট, এটা কিন্তু গ্রিন মার্ক আছে, গ্রিন মার্ক করে দেবেন। প্রোটেক্ট আইপি অ্যাড্রেস, এটা ওকে করে দেবেন। ডিসেবল লিঙ্ক প্রিভিউ, এটা ওকে করে দেবেন। এই তিনটে জিনিস কিন্তু সবুজ করে দেবেন। সেক্ষেত্রে কী হবে, আপনার অ্যাকাউন্টে আননোন কেউ মেসেজ করতে পারবে না, বা আননোন কেউ লিঙ্ক দিলে সেই লিঙ্কটা সরাসরি আপনার ফোনে থেকে খুলবে না, বা কোনো ফেক বা হ্যাকিং লিঙ্ক দিলে কিন্তু সহজে সেটা খুলবে না। নেক্সট হচ্ছে স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিং, এটা যারা সত্যি সত্যি ফোনে অত্যন্ত গোপনীয় জিনিসপত্র, ব্যবসার কাজ বা আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে খুব গোপনীয়তা মেনটেন করেন, তারা কিন্তু এই স্ট্রিক্ট সেটিংটা গিয়ে সেখান থেকে নেক্সট গিয়ে কিন্তু এটাকেও আপনারা টার্ন অন করে দিতে পারেন। এখানে কী কী সিকিউরিটি ফিচার্স রয়েছে আপনারা পরপর পড়ে নিতে পারেন এবং সেটা কিন্তু অন করে দিতে পারেন। এটা কিন্তু আপনাদেরকে আরও ট্রিপল লেয়ার সিকিউরিটি দেবে। কিন্তু এটাতে আপনাদের আরও একটা অসুবিধাও রয়েছে, যে আপনার নর্মাল যে মেসেজিং বা বাকি যে অনেক কিছু হোয়াটসঅ্যাপের সুবিধা পাওয়া যায়, সেগুলো অনেকটাই দেখবেন যে আপনার কমে এসেছে। নর্মাল চ্যাট করতে পারবেন, কিন্তু সিকিউরিটি যেহেতু অনেক রয়েছে, যেহেতু নোটিফিকেশান বা ইত্যাদি অনেক কিছু আপনারা সেভাবে এখানে অ্যাক্সেস একটু কম করতে পারবেন। তো এটা আপনারা চাইলে করে নিতে পারেন ফিচার্সটা টেস্ট করার জন্য। নেক্সট চলে আসি, যে এই 3টে বা 4টে স্টেপ আপনারা দেখে নিলেন। নেক্সট চলে আসবেন হচ্ছে কলস। এটা কিন্তু অবশ্যই সাইলেন্স আননোন কলার্স আমি যেমন করে রেখেছি, কারণ আননোন কেউ কল করলে যেন কলটা অটোমেটিক সাইলেন্ট হয়ে যায়। কারণ আননোন কল ফার্স্টেই যদি আপনি দেখেন যে কোনো সাইবার ক্রিমিনাল আপনাকে আননোন কল থেকে কল করছে এবং ভিডিও কল করে সাইবার অ্যারেস্টের নামে অনেক স্ক্যাম হয়েছে, এই নিয়ে অনেকে কোটি কোটি টাকা খুইয়েছে সাইবার ক্রাইমে। সুতরাং এই বিষয়ে সতর্ক থাকার জন্য আগে থেকে সাইলেন্স আননোন কলার্স করে দিন। তারপরে যদি দেখেন উনি এসএমএস করেছেন বা মেসেজ করেছেন, বা আপনার মনে হলো যে নাম্বারটা আপনার চেনা, তখন আপনি কল ব্যাক করুন। দ্যাট ইজ ভেরি গুড অ্যান্ড ওকে। কিন্তু এই সব জিনিসগুলো থেকে সাবধান থাকুন, তবেই আপনি সুরক্ষিত থাকতে পারবেন এই সাইবার ক্রাইমের দুনিয়াতে।